ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রিক সমাধানে বাংলাদেশের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার মিশরের কায়রোতে D8 শীর্ষ সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি। D8 শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বক্তব্যে উঠে আসে ফিলিস্তিন সংকট প্রসঙ্গ। তিনি বলেন, চলমান সংকট শুধু মুসলমানদের জন্য নয়, বরং একটি সর্বজনীন সমস্যা। প্রধান উপদেষ্টা বলেন, এমন এক সময়ে সম্মেলন হচ্ছে যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন ও নৃশংস গণহত্যা অব্যাহত রয়েছে। এতে দ্বিরাষ্ট্রিক সমাধানের উপর জোর দেন তিনি। আমরা এমন এক সময়ে এখানে সমবেত হয়েছি যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 14 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা চলছে। আমরা সব পক্ষ ও অংশীজনকে চলমান এই বর্বরতা বন্ধে সিদ্ধান্ত ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সংকটের দ্বিরাষ্ট্রিক সমাধানের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি ও সম্প্রীতিতে বসবাসের জন্য একটি ন্যায্য ও স্থায়ী সমাধানের পক্ষে অটল আছি। এছাড়া ডিজিটাল বিপ্লবের পুরো সুবিধা নিয়ে তরুণদের দক্ষতা বাড়ানোর প্রস্তাব দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। বিশেষ করে ফলিত বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপর জোর দেন প্রধান উপদেষ্টা। আমাদের বিশ্ববিদ্যালয় ও সমমানের জ্ঞান বিতরণী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর ও ফলমুখী সংযোগ তৈরি ও তা গভীর করতে হবে। বিশেষ করে ফলিত বিজ্ঞান শাখার ছেলেমেয়েদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করায় মনোনিবেশ করতে হবে। ফিলিস্তিন ইসরায়েল সংকটে পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।